সরকার নতুন সরকার গঠন হয়েছে, উনি যে আমাদের জন্য একটা অন্নপূর্ণা যোজনা তৈরি করেছেন, তার জন্য আমরা সব মহিলারা পঞ্চায়েতে আসছি, ফর্মটা জমা দেব, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আমরা কিচ্ছু পাচ্ছি না। প্রধান নেই, সই হচ্ছে না, যার কারণে ফর্ম আমরা জমা দিতে পারছি না, কোনো কাজ এখানে হচ্ছে না। সেই জন্য আমরা খুব অসুবিধায় পড়েছি। প্রধান নেই বলে প্রত্যেক মহিলা এখানে ফর্ম জমা দিতে পারছে না। সুতরাং মহিলারা পরের মাসে অন্নপূর্ণা পাবে কিনা সেটা নিয়েও সবাই একটা কনফিউশনে আছে। সুতরাং আমরা চাই মহিলাদের সেই সুযোগ সুবিধাগুলো হোক, আর অবশ্যই প্রধান যদি থাকতো সেটা মহিলাদের জন্য খুব ভালো হতো। রাজেশ্বরী মণ্ডল ভুইতা অঞ্চল প্রধান পদত্যাগ করেছেন। হয়তো তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাই ভয়ে তিনি পঞ্চায়েত অফিসে আসতে পারছেন না। তিনি পদত্যাগ করার ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, কারণ প্রধানকে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করতে হয়। এখানে সাধারণ মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে না। এছাড়া সরকারের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজও সাধারণ মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেগুলো পঞ্চায়েত অফিসে জমা হয়, সেই পঞ্চায়েত অফিসে জমার ফলে সেগুলো স্ক্রুটিনি হয়, বিভিন্ন ধরনের কাজ আছে, সেই সমস্ত কাজে হ্যাম্পার হচ্ছে। এই কারণেই আমরা আজকে, এবং এই পদত্যাগপত্র স্বয়ং বিডিও সাহেবের কাছেও জমা আছে, কিন্তু আজ পর্যন্ত বিডিও সাহেব কোনো রকম পদক্ষেপ নেননি যে সাধারণ মানুষ পরিষেবাটা কিভাবে পাবে এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কি করে অ্যাড্রেস করবেন, এই বিষয় নিয়ে বিডিও সাহেব পুরো চুপচাপ আছে। যাতে কিনা এখানে প্রশাসক বসানো হয় এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েত ব্যবস্থা চলে এবং সাধারণ মানুষ যে পরিষেবাগুলো তারা চায় সেই পরিষেবাগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব। আমরা এই পঞ্চায়েতের আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিটা পঞ্চায়েতে সহযোগিতা করার জন্য একটা কমিটি আমরা জমা দিয়েছি। 5 জনের কমিটি একটা জমা দিয়েছি পঞ্চায়েতগুলোতে, কারণ দীর্ঘদিন 4 তারিখে ক্ষমতায় আসার পরে 4 তারিখে ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা তারা পঞ্চায়েতে আসে না এবং পঞ্চায়েতের কাজ টোটালি সমস্যা হচ্ছে। পঞ্চায়েতের সেক্রেটারি বারবার পার্টি নেতৃত্বকে ফোন করছে যে আপনারা এসে আমাদের সহযোগিতা করুন। তাই আমরা সহযোগিতা করার জন্য একটা কমিটি ফর্ম করে জমা দেওয়া হয়েছে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, কিছু বলার থাকে, তাহলে আমাদের এই কমিটিকে বলবেন। সেই সূত্রে আমরা সচিবের কাছ থেকে জানতে পারলাম যে প্রধান পদত্যাগ করেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তারিখটা এক্সাক্ট মনে নেই, কিন্তু প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। বিডিওর কাছেও আমাদের খবর আছে, বিডিওর কাছে এই পদত্যাগপত্র জমা আছে। প্রায় 2 সপ্তাহ আপনি বলছেন, যে 2 সপ্তাহ যদি হয় একটা বিডিও অফিসার বা বিডিও সাহেব যে আপনাদের এখানে 2 সপ্তাহের বেশি হবে, ওনার তো দায়িত্ব ছিল বা দায়িত্ব হওয়া উচিত যে আপনাদের জানানো বা কিভাবে চলবে যে এত বড় যে প্রকল্প সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের জন্য করা হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এই মুহূর্তে চলুক, আর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও তিনি বলছেন এই মুহূর্তে আমরা নির্বাচনে যাব না। ঠিক, সেক্ষেত্রে পঞ্চায়েত চলুক যাতে সাধারণ মানুষ পরিষেবাগুলো পাক। তা সেক্ষেত্রে বিডিওর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। বিডিও কেন যে চুপ করে আছে আমরা বুঝতে পারছি না। আমাদের মনে হয়েছিল যে বিডিও এটাকে পদক্ষেপ নেবেন, তিনি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন, এবং এটাও আমরা আশ্চর্য হচ্ছি যে তার পদত্যাগপত্র তিনি গ্রহণ করলেন কি গ্রহণ করলেন না সেটাও আমরা জানতে পারছি না। অথচ কেউ পঞ্চায়েত অফিসে আসছে না, মানুষ আসছে ফিরে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। অর্থাৎ বিডিও সাহেবের বিষয়টাকে নিয়েও আমরা একটু চিন্তায় আছি যে তিনি কি করতে চাইছেন আমরা বুঝতে পারছি না। সম্ভবত উপপ্রধানকে দেখা যায় না দীর্ঘ কয়েক বছর বলা যায় যে তিনি পঞ্চায়েতে আসতেন না। তাহলে সেক্ষেত্রে আজকে দেখা যায় যে প্রধান যদি ইস্তফা দেয় উপপ্রধান চালায়, কিন্তু উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি কি প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা কেউই আসছেন না। আসলে এখানে তো পঞ্চায়েত নির্বাচনটাই হয়নি, এই তো জোর করে গায়ের জোরে তারা পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান তারা তৈরি হয়ে আছে। গণতান্ত্রিকভাবে এখানে পঞ্চায়েত নির্বাচনটাই হয়নি। অর্থাৎ তাদের দায়িত্ব বোধ আমাদের মনে হয় একদমই নেই সাধারণ মানুষের জন্য। তো তিনি কেন আসছেন না, উপপ্রধান কেন আসছেন না, প্রধান পদত্যাগ করেছেন, এই বিষয়টা বিডিও সাহেবের মূলত দেখা উচিত ছিল। তপন নস্কর, আমি ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহ সভাপতি। বিডিও সাহেবের নাম হচ্ছেন সম্মানীয় প্রণয় দাস, প্রধান সাহেবের নাম হচ্ছে সম্মানীয় অশোক বর্মন, উপপ্রধান হচ্ছে সম্মানীয় মেহেন্দি নামাজ।
সমস্যা বলতে এখানে পঞ্চায়েত যে বইটা পঞ্চায়েতের যে প্রধান তিনি আসছেন না দীর্ঘদিন ধরে, মানে নতুন সরকার গঠন হওয়ার পরে উনি আসছেন না। তারপরে এই যে অন্নপূর্ণা ছাড়াও আর যেসব কাজকর্মগুলো আছে, সার্টিফিকেটের ব্যাপার যেগুলো আছে, সেখানে আর কি প্রধানই সেই সময় হচ্ছে না, জমা দিতে পারছে না, পাবলিক হ্যারেস হচ্ছে, চলে যাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে যে এখানে কাজ কবে হবে, আমরা দেবই বা কবে। 1 জুন থেকে অলরেডি চালু হয়ে গিয়েছে। নেক্সট টাইম যে ফর্মগুলো জমা দিচ্ছে আদৌ তারা পাবে কিনা, তারা কনফিউশনে আছে। কীভাবে করবো সেইগুলোতে আমরা প্রধান যদি থাকতো বা একটা কোনো যদি এখানে কোনো প্রশাসন বা কোনো কিছু দ্বারা দিয়ে যদি এটা করা সম্ভব হতো, তাহলে সেইটা যদি হয় তাহলে আমরা উপকৃত হয়ে যাবো। এখন এখানে যে নতুন এসে পার্টি বইটা করেছে এখানে এরাই আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে। আমার নাম চন্দনা রবি। উনি তো বহু আনলিগাল কাজের সাথে যুক্ত, সেটা উনি হয়তো ভয় থেকে আসতে পারছেন না। প্রধান তো এমনি তো 2.5 বছর এমনি পঞ্চায়েতে উনি আসেন না। উনি যাকে দায়িত্ব দিয়েছিলেন সে নিজে বহু আনলিগাল কাজের সাথে যুক্ত, মাটি থেকে শুরু করে অঙ্গনারীর জব কার্ড, আবাস যোজনা, আমফানের সমস্ত কাজে দুর্নীতি করেছে। সেই ভয়তে হয়তো আসতে পারছেন। প্রধানের বিরুদ্ধে তো অবশ্যই প্রধান বিভিন্ন আনলিগাল কাজ, ভূমি মাফিয়া, আইএসসির কন্ট্রাক্টের ব্যাপার নিয়ে, মাটি বিক্রি, বিভিন্ন আনলিগাল কাজের সাথে উনি যুক্ত। ওনার ভয়েতেই হোক বা বিশাল অন্যায় কাজ করেছে, সে তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি পঞ্চায়েতে আসতে পারছেন না বলেই পদত্যাগ করেছে। আমরা চাইছি পঞ্চায়েতে প্রশাসক বসিয়ে মানুষের পরিষেবাটা চালু